উজ্জ্বল দীর্ঘ ৩৩ বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের ফল নিয়ে কিন্তু এক ধরনের ফলাফল নিয়ে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং 11 সেপ্টেম্বরের কথা যদি একটু যেতে চাই, 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ শুরু হয়েছে এবং রাত থেকে ব্যালট বক্স নিয়ে আসা হয়েছে এবং এই যে ভোট গণনার কিন্তু সেদিন থেকেই চলছে, আজ অবধি ভোট গণনা চলছেই। এবং আরেকটু যদি বলতে চাই, গতকালকের কথা যদি আমরা বলি, গতকাল কিন্তু দেখতে পেয়েছি একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে এবং একই সাথে প্রধান নির্বাচন কমিশন যিনি রয়েছেন তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এ বিষয়ে ভোট গণনার সবশেষ খবর জানবো আমাদের সহকর্মীরা রয়েছেন আমাদের সঙ্গে, ক্যাম্পাস থেকে যুক্ত হবেন সহকর্মী সাজিদ আরাফাত এবং ভোট গণনা যেখানে হচ্ছেন সেখানে রয়েছেন শাহাদাত অব্র। শুরুতেই শাহাদাত অব্র, আপনার কাছে যেতে চাই। অব্র, আমরা দেখছিলাম ৪৫ ঘন্টা পেরিয়ে গেছে, এখন একটি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে, সময় দেয়া হয়েছে সন্ধ্যা ৭টায়, আদৌ সম্ভব কিনা? উজ্জ্বল, সেই অপেক্ষার কিন্তু ক্ষণ শেষ। তার মানে হচ্ছে যে একটি কেন্দ্র ছিল রবীন্দ্রনাথ হলের, সেই কেন্দ্রটির ভোট গণনা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। যে অপেক্ষার দীর্ঘ সময়, ৩ দিন, বিগত ৩ দিন ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি। এখন আমি যদি একটু দেখাতে চাই যে এখন শেষ মুহূর্তের কাজ চলছে, বিশেষ করে হচ্ছে এই যে এখন চলছে যে ফলাফল আছে সেই ফলাফলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, কে জিতলো, কে কতগুলো ভোট পেল সেই হিসেব নিকেশ কিন্তু আমার সামনে ঠিক দুটি টেবিল আছে, সেই দুই টেবিলেই কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু সেই হিসেব নিকেশ করতেই ব্যস্ত। সবগুলো ব্যালট কিন্তু ইতিমধ্যেই গণনা করা হয়েছে এবং সেই গণনার পাশাপাশি কিন্তু হচ্ছে তারা কিন্তু হচ্ছে বিভিন্ন যেই তথ্যপাত্র সেগুলো কিন্তু হচ্ছে সংগ্রহ করে কে কতগুলো ভোট পেয়েছে সেগুলো কিন্তু হচ্ছে এই মুহূর্তে তারা প্রস্তুত করছে। শেষ মুহূর্তের যেই ফল, সেই ফল কিন্তু হচ্ছে তারা প্রস্তুত করতে এখন কাজ করছে। তার পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন যে ব্যালট বক্স আছে সেই ব্যালট বক্সগুলো কিন্তু হচ্ছে ঠিক পাশেই সাজানো আছে, মানে যেগুলো হচ্ছে গণনা করা শেষ সেগুলো কিন্তু হচ্ছে পাশেই আবারও সাজানো আছে। সবকিছু মিলিয়ে বলা চলে যে এই দীর্ঘ অপেক্ষার যে পালাটি সেটি কিন্তু শেষ, আর তার জন্য কিন্তু তাদের যেই ব্যস্ততা, নির্বাচন কমিশনের ব্যস্ততা, সেটি কিন্তু তারা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর উজ্জ্বল, আরও একটি বিষয় জানিয়ে রাখি যে নানা নাটকীয়তার পরে কিন্তু এবার শেষ হতে যাচ্ছে নির্বাচন কমিশনের এই যে ধীর গতির যে ভোট গণনা, সেটি কিন্তু শেষ হয়ে গেছে। এবার ফল প্রকাশের পালা। আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আদতে ৭টা বাজে প্রকাশ করতে পারবে কিনা, বলা চলে যে ৭টার আগেই কিন্তু হচ্ছে এই ভোট গণনার প্রক্রিয়া যেহেতু শেষ হয়ে গেছে, ভোট ফলাফল কিন্তু হচ্ছে প্রকাশ করতে এত সময় প্রয়োজন হবে না, যেহেতু হচ্ছে ইতিমধ্যেই গণনা শেষ, সেহেতু কিন্তু ৭টার আগেই এই ভোট গণনার পর ফল প্রকাশ কিন্তু করা সম্ভব। কিন্তু যেহেতু বারবার সময় দিয়ে, আপনি জানেন যে গতকালকেও ঠিক সন্ধ্যায় ফল প্রকাশ করা হবে, এরপর রাতে, এরপর আজকে সকালে ফল প্রকাশ করার কথা থাকলেও কোনোভাবেই নির্বাচন কমিশন কিন্তু এই যে তাদের কথা, সেই কথা রাখতে পারেনি। যার কারণে কিন্তু তারা কিছুটা সময় হাতে নিয়ে, যেহেতু আপনি জানেন যে শুধুমাত্র ব্যালট গণনা করলেই হয়ে যায় না, বরঞ্চ হচ্ছে ব্যালটের পাশাপাশি ফল প্রকাশ করতে হয়। ফল প্রকাশের জন্য নানা রকম যেই সমীকরণ, কে জিতলো, কে কতটুকু ভোট পেল আর কে কতখানি ভোট পেল না, সেই সমীকরণটাও কিন্তু হচ্ছে এই সেই ফল প্রকাশের মধ্য দিয়ে জানা যায়। তো আনুষ্ঠানিক ফল প্রকাশের জন্য কিন্তু উজ্জ্বল আমাদের ৭টা পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা যতখানি তথ্য পেয়েছি ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে যেখানে ভোট গ্রহণ হচ্ছে সিনেট ভবন থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার একটু আমরা সাজিদ আরাফাতের কাছে যেতে চাই। সাজিদ, আপনার কাছে জানতে চাই, ২১টি হলের ভোট গণনা শেষ হয়েছে, আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। এখন আপনার এখানে আসলে সর্বশেষ পরিস্থিতি কি জানতে চাই? সবশেষ পরিস্থিতি বলতে আসলে অপেক্ষার প্রহর কখন শেষ হবে সেটি কিন্তু সবাই বলছেন, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু অনেক প্রার্থী যারা রয়েছেন
যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অনেক প্রতিনিধি এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। সবশেষ আমরা যেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা এখানকার যে জনসংযোগ কর্মকর্তা তার মাধ্যমে বা আমাদের সহকর্মী অভ্র জানাচ্ছিলেন যে ভোট গ্রহণ শেষ হয়েছে। সবশেষ কিন্তু রবীন্দ্রনাথ হলের যে ভোট গণনা সেটি গণনা চলছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে সন্ধ্যা 7টার মধ্যে এই যে নির্বাচনের ফলাফল, বহুল কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফল দেয়া হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন করতে আসলে তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টায় আমরা দেখছি যে পরবর্তীতে যে লোকবল ছিল সেই লোকবল বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতি আমরা দেখেছি। এই মুহূর্তে আমি জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছি, যেটি বলছিলাম যে এখানে অনেক প্রার্থী, শিক্ষার্থী তারা কিন্তু অপেক্ষা করছেন। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেছে। তারা অনেকেই এখানে ক্লান্তি নিয়ে, সবার চোখে মুখে আমরা ক্লান্তির ছাপ দেখছি। সেই ক্লান্তিকর অবস্থায় এখানে দিন যে সময় তারা কাটাচ্ছেন এবং ভেতরে একটু দেখাতে চাই এখানকার যারা বলছিলেন তাদের সাথে আমরা কথাও বলেছি। তারা যেটি বলছিলেন যে এই যে দীর্ঘ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত ফলাফলটি ঘোষণা করবে কখন, সেই অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছিলেন। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম। প্রভিসি যেটি জানিয়েছিলেন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম সময় বেঁধে দিয়েছিলেন তারা। সেই সময় বেঁধে দেওয়ার পরও কিন্তু নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ করতে ব্যর্থ হন তারা। পরবর্তীতে আজকে কিন্তু সবশেষ সন্ধ্যা 7টার মধ্যে নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল ঘোষণার কথা তিনি জানিয়েছেন। এবং আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন যে প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের অনেক প্রতিনিধি এখানে রয়েছেন। এবং বেশ সেই বৃহস্পতিবার যেদিন ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই তারা এই যে ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং সেই ফলাফলের যে সময় সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। যেটি বলছিলাম যে ভোট গণনার সময় 40 থেকে 42 ঘন্টার মতো পেরিয়ে গেছে, তারপরেও কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেনি প্রশাসনের অব্যবস্থাপনা ছিল, সেটিও কিন্তু অনেক সময় আমরা তুলে ধরেছি, উঠে এসেছে নানাজনের বক্তব্যে। এবং সবশেষ আমরা যেটি জানতে পেরেছি যে আজ সন্ধ্যা 7টার মধ্যে নির্বাচনের যে ফলাফল সেটি দেয়া হবে এবং সেই ফলাফল আমরা সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন, তিনি জানাচ্ছিলেন ফলাফল যে গণনা হচ্ছে ভোট গণনা সেখানকার সবশেষ হল হিসেবে রবীন্দ্রনাথ হলের ভোট গণনা শেষ হয়েছে এবং পরবর্তীতে আরও যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো করতে আরও কিছুটা সময় লাগতে পারে। সেই সময়গুলো পেরিয়ে সেই কার্যক্রমগুলো সম্পন্ন হলেই কিন্তু সেই যে কাঙ্ক্ষিত ফলাফল, যেটির জন্য আসলে প্রায় 40 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছে, সেই অপেক্ষার পালা শেষ হবে। তবে অনেকগুলো অভিজ্ঞতার অভাব ছিল। নির্বাচন 33 বছর পর হচ্ছে, এই নানান বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, আমরা বিভিন্ন সময় তুলে ধরেছি। সেগুলো সত্ত্বেও সবকিছু বাধা উপেক্ষা করে সবশেষ যে নির্বাচনের ফলাফলটি ঘোষণা হবে সেটির জন্য অপেক্ষা করছে এখনও। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন কার্যালয় থেকে সবশেষ খবর।